সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন আমরা দেখেছিলাম সনদ কুমার ত্যাগ সম্পর্কে বলেছিলেন। ত্যাগ কত রকম হয়, বলছে 3 রকম ত্যাগ আছে। একটা হলো এই যাগযজ্ঞ করা, তার জন্য যে ত্যাগ, দেবতাদের জন্য যে ত্যাগ। দ্বিতীয় হলো এই মানে পিতৃপুরুষদের জন্য যে ত্যাগ করা, সেটা। তারপর প্রথম এগুলো হলো দ্বিতীয় ত্যাগ। প্রথম ত্যাগ হলো পুত্রদান ও ধনদান। নিজের সন্তানকে কোনো একটা ভালো কাজে আমি দান করলাম বা তাকে উৎসর্গ করলাম, গুরুর কাছে দিলাম বা সাধু সন্ন্যাসীর কাছে দিলাম, বা সে দেশের কাজ করবে তার জন্য উৎসর্গ করলাম, সেটা একটা ত্যাগ। সেটার জন্য টাকা পয়সা দেওয়া, সেটা একটা ত্যাগ। দ্বিতীয় হলো ওই ঠাকুর দেবতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করা বা পিতৃপুরুষের জন্য করা, সেটা একটা ত্যাগ। তৃতীয় ত্যাগ, যেটা মেইন ইম্পর্টেন্ট ত্যাগ, সেটা বলছে যে কামনা বাসনা ত্যাগ। কিরকম ভাবে? যে এই জাগতিক যা কিছু আছে সেটা মিথ্যা, এই জেনে ত্যাগ করা। জাগতিক যা কিছু আছে এইটা মিথ্যা, এই জেনে ত্যাগ করা, এইটা অনুভব করে ত্যাগ করা, সেইটা হলো আসল ত্যাগ। বলছে কেন আসল? কেননা তখন ত্যাগের অহংকারটা থাকে না। ত্যাগ করার একটা আবার রিস্ক আছে, সেটাতে খুব অহংকার হয়। আমি এই জন্য, এতজনের জন্য করি, এর জন্য করি, এই ধরনের একটা অহংকার হয়ে যেতে পারে। কিন্তু বলছে যে কিন্তু যখন আমি মিথ্যা জেনে ত্যাগ করি, কারণ মিথ্যাকে যখন আমরা ত্যাগ করি তখন আমাদের সেটার জন্য আমাদের কোনো কষ্ট হয় না বা অহংকারও হয় না। মিথ্যাকে তো আমি ত্যাগ করবই, ওটার জন্য কোনো অহংকার থাকে না। তো বলছে এইটাই আসল ত্যাগ, যখন আমরা জানবো যে এই জগৎটা মিথ্যা, সেই জগৎটাকে ত্যাগ করছি। তো এই ত্যাগ করলে কি হয়? বলছে এই 3 রকম ত্যাগ করতে পারলে তখন আমরা, বলছে পুরুষ তখন অপ্রমাদী হইয়া থাকে। তার কিছু গুণ হয় অপ্রমাদী, তার প্রমাদ থাকে না, মানে তার ভেতরে কোনো ভুল থাকে না, তার কিছু 8টা গুণ তৈরি হয়। তো সেইটা নিয়ে বলছেন, অপ্রমাদী পুরুষের 8টি গুণ বিকশিত হয়, ইহা পূর্ব শ্লোকে বলা হইয়াছে। সেই 8টি গুণ কি কি তাহাই বলিতেছে। এই যে 8টা গুণ, এই ত্যাগ করার পর তার ভেতরে যে গুণগুলো আসে, সেই গুণগুলো কি কি সেটাই বলছেন। প্রথম হলো সত্য, হিতকর, যথার্থ ভাষণ। সত্য, হিতকর, যথার্থ ভাষণ। আগের দিন আমি বলেছিলাম যে সত্য বলা আমাদের ক্ষেত্রে, আমরা সত্য বলতে যাই, অনেক সময় সত্য বলাটাকে আমি অভ্যেস করে ফেলি এবং সত্য বলি, আমি মিথ্যা হয়তো বলি না, কিন্তু সব ক্ষেত্রে সেটা আবার হিতকর হয় না। একজন দেখতে একটু বাজে, জাগতিক সেন্সে, আমি তাকে বলে দিলাম তোমার চেহারাটা কি বাজে, সত্য বললাম, কিন্তু হিতকর বললাম কি হিতকর বললাম না, আমি তাকে হিট করে দিলাম, হিতকর বললাম, হিতকর বললাম না, আমি তাকে হিট করলাম। আমাকে যদি বলা হয় এই তুমি এটা কেন বললে, আমি তো সত্য বলেছি। একজন চঞ্চল, আমি বলি কি চঞ্চল তুমি, মানে একটা, তাতে কি হলো, তাকে আমি ঠিক করতে পারলাম না, তার মনটা আরো বিক্ষিপ্ত, আরো চঞ্চল করে দিলাম। সুতরাং সত্য বলার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, সেটা কি হিতকর হচ্ছে এইটা দেখতে হবে। কারণ সত্য বলতে গিয়ে আমি আমার অহংকারটাকে প্রকাশ করে দিলাম, তখন ওর যেরকম ক্ষতি হচ্ছে, ওর জন্য হিতকর নয়, আমার জন্য হিতকর নয়, আমি আমার অহংকারটা শো করলাম, আমি খুব ভালো তুমি বাজে। সুতরাং সত্য বলা কিন্তু ওইভাবে সত্য না, সত্য ওইটা বুঝে বলতে হবে।
যেটাতে তার মঙ্গল হয় ওইভাবে বলতে হবে। সেই জন্য এগুলো কারা শেখান? মহাপুরুষরা শেখান। সনত কুমার শেখাচ্ছেন, ধৃতরাষ্ট্রকে শেখাচ্ছেন। তো বলছে হিতকর যথার্থ ভাষণ। দ্বিতীয় কি? ধ্যান। সূর্যমণ্ডল অন্তর্গত পুরুষাদিরূপ কোন শুভ আশ্রয়ে চিত্তের যে তৈল ধারাবৎ নিরন্তর বৃত্তি প্রবাহ, তাহাই ধ্যান। কোনো একটা বিষয়কে নিয়ে, ঈশ্বরীয় কোনো বিষয়কে নিয়ে আমাদের নিরন্তর বৃত্তি প্রবাহ, আমার বৃত্তিটা সেই বিষয়ে নিরন্তর যাচ্ছে, আমার চিত্তবৃত্তিটা, আমার মনের চিন্তাটা তাকেই বিষয় করে আছে, সেই ঈশ্বরীয় পুরুষকে বিষয় করে আছে, সেই মহাপুরুষকে বিষয় করে আছে, ঈশ্বরকে বিষয় করে আছে, সেটাকে বলছে ধ্যান। এক কথায় এক চিন্তার নাম ধ্যান। এবার বিষয়টা ঠিক রাখতে হবে। আমাদের এক চিন্তা বলতে সিনেমার চিন্তা করছি, ওই ধ্যানের কথা বলা হচ্ছে না। বিষয়টা কেন, আমি যেটা চিন্তা করি আমি সেটা হয়ে যাই। বেদান্তে কি বলে? আমি যেটা চিন্তা করি আমি সেটা হয়ে যাই। আমাদের মনটা সেই বস্তুতে গিয়ে একদম তার সাথে একাকার হয়ে যায় চিন্তার মধ্যে। এবার আমি যদি ব্রহ্মের চিন্তা করি আমি সেরকম সেই জায়গায় পৌঁছাচ্ছি, আমি যদি ঈশ্বরের চিন্তা করি আমি সেই জায়গায় পৌঁছাচ্ছি, তার সাথে যুক্ত হয়ে যাচ্ছি। তো সেই জন্য যুক্ত হওয়ার জন্য সেই বিষয়টাকে ঠিক করতে হবে, এবং নিরন্তর বৃত্তি প্রবাহ বলছে, নিরন্তর, ওর মধ্যে কোনো বৃত্তির মধ্যে কোনো গ্যাপ থাকবে না, ঈশ্বর চিন্তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না, অন্য চিন্তা ঢুকে যাবে না। অন্য চিন্তা ঢুকে গেলে সেটা ধ্যান হলো না, তখন সেটা ধ্যান হলো না। এই জন্য আধ্যাত্মিকতাটা খুব সুন্দর, কেননা প্রতি মুহূর্তে আমি এটা নিজের সাথে মেলাতে পারি। আমি কোন জায়গায় আছি সেটা আমি কিন্তু ভালোই বুঝতে পারি নিজের দিকে তাকালে। নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকানোটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন অবস্থায় আছি, আমার কি নিরন্তর ঈশ্বর চিন্তা হচ্ছে, বৃত্তিটা যাচ্ছে কি? হয়তো দেখা যাবে যাচ্ছে না, হয়তো 5 মিনিট যাচ্ছে, তারপরে জগতের বৃত্তি ঢুকে যাচ্ছে, হু করে ঢুকে যাচ্ছে, ওখানে আমার নিরন্তর বৃত্ত প্রবাহ আছে, কিন্তু জগৎ চিন্তায় আমরা একদম পুরো মনটা ওখানে দেওয়া থাকে। আমার ওখান থেকে মানে তৈল ধারাবত বলছে না, আমাদের জগতে তৈল ধারাবত বৃত্তি থাকে, ঈশ্বরে থাকে না, ব্রহ্মে থাকে না। তো বলছেন যে কোন শুভ আশ্রয়, শুভ আশ্রয় মানে সেই ঈশ্বরীয় কোনো ব্যাপারে, সে কোনো মহাপুরুষের প্রতি বা গুরুর প্রতি, বা তাদের যে উপদেশ তার প্রতি, বা ব্রহ্মবাক্য উপনিষদের কথা সেগুলোর প্রতি তৈল ধারাবত, চিত্তের যে তৈল ধারাবত নিরন্তর বৃত্তি প্রবাহ, তাহাই ধ্যান। তারপর হচ্ছেন 3 নম্বর হলো সমাধান। সমাধানটা কি? ওমকার চিন্তন সহায় অবস্থাত্রয়ের অভিমানী বিশ্ব তৈজসাদির বাদ পূর্বক স্বাভাবিক অদ্বিতীয় ব্রহ্মস্বরূপে অবস্থান। এক কথায় সমাধি। সমাধান মানে অ্যাকচুয়ালি সমাধি। আমাদের যখন মনে আছে, আমাদের সন্ন্যাস হলো, সন্ন্যাস হওয়ার পর ভগবান 7 দিন বললেন যে তোমরা আশ্রমেই থাকবে, ধ্যান ধারণা করবে, সেটা করবে। করার পর আমাদের পাঠিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে, ওখানে গুয়াহাটিতে বীরুবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে একটা রামকৃষ্ণ মিশন আছে। প্রথমে এক জায়গায় পাঠালেন, ওখান থেকে পরের সপ্তাহে আবার পাঠালেন ওই রামকৃষ্ণ মিশনে। ওখানে আমরা তখন ভগবানের কথা টথা বলেছিলাম, বা তারপর ভগবানের কাছে যে অনেকের সমাধি হচ্ছে সেটা আমরা বলেছিলাম। ওখানে আরো যে মহারাজরা ছিলেন, 2-1 জনের সাথে আমাদের একটা ভালো সুন্দর সম্পর্ক হয়েছিল। তারা জিজ্ঞেস করেছেন যে উনি কে বা ওখানে কি হয়। তখন আমরা এরকম বলেছিলাম। তখন আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা কাউকে এরকম দেখেছেন যে এরকম এই অবস্থা হতে? তখন উনি বলেছিলেন, মোস্ট প্রবাবলি ভূতেশানন্দজির কথা বলেছিলেন। বলছে আমরা দেখেছি যে ওনার কথা বলতে বলতে অনেক সময় চিত্ত সমাধান হয়ে যেত।
তাহলে কথাটা কানে বাজে যে চিত্ত সমাধান। তো অ্যাকচুয়ালি সমাধি, ওটাকে বলছে চিত্ত সমাধান। ওঙ্কার চিন্তন সহায়ে অবস্থাত্রয়ের অভিমানী বিশ্ব তৈজসাদি বাদপূর্বক, মানে আমাদের এই যে ওঙ্কার চিন্তন সহায়ে অবস্থাত্রয়ের অভিমানী, আমাদের তিনটে অবস্থা, একটা কি জাগ্রত, একটা স্বপ্ন, একটা সুষুপ্তি, ডিপ স্লিপ। আমাদের তিনটে অবস্থা, তিনটে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই। তো এই তিনটে অবস্থাতে যে অভিমানী, অভিমানী মানে অভিমান করা নয়, এই তিনটে অবস্থাকে যে আমি বলে জানে, যে মনটা বা যিনি জানেন, সেটা তো সত্য নয়, সেটা সত্য নয়। কেন? এই ব্রহ্ম কি বলছে, আমাদের আসল স্বরূপ ব্রহ্ম, সেটা কোথায়? এই তিনটে অবস্থার পারে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির পারে। জাগ্রত কালে যে নিজেকে আমি বলে জানছে তাকে বলে বিশ্ব, স্বপ্নকালে যে নিজেকে আমি বলে জানে তাকে বলে তৈজস, আর সুষুপ্তিতে যে আমাদের আমি বলে জানে তাকে বলে প্রাজ্ঞ। কিন্তু ব্রহ্ম কি বলছে, এই তিন অবস্থার পারে, বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ এর পারে। তো এই তিনটে অবস্থাকে মিথ্যা বলে জানতে হবে, বা এই তিনটে অবস্থা সত্য নয় এইভাবে জানতে হবে। জাগ্রত কালে যেটা আছে সেটা সত্য নয়, স্বপ্নে যা দেখছি সেটা সত্য নয়, এবং সুষুপ্তিতে আমি কিছু অনুভব করছি না, একটা ডার্ক অবস্থা, একটা মানে সবকিছু অন্ধকারময় একটা অবস্থা, অজ্ঞানের একটা কনডেন্স ফর্ম, সেই অবস্থা, তারও পারে আমার আসল অবস্থান, আসল স্বরূপ, সেটাকে জানতে হবে, সেইটাই আসল। সুতরাং এই অবস্থাগুলোকে কাটিয়ে আমাকে যেতে হবে। তো ওটাই বলছেন, এটাই বলছেন যে এই তিনটে অবস্থার বাদ পূর্বক স্বাভাবিক অদ্বিতীয় ব্রহ্মস্বরূপে অবস্থান, স্বাভাবিক অদ্বিতীয় ব্রহ্মস্বরূপে অবস্থান। যখন আমি স্বাভাবিকভাবেই ব্রহ্ম হয়ে বসে থাকি, ব্রহ্ম হয়ে বসে থাকা, সেইটাকে বলছে যে সমাধান। তারপরেরটা কি, যে আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসা মানে আমি কে, আমি কাহার, আমি কোথা হইতে আসিয়াছি, এই প্রকার জিজ্ঞাসা। আমি কে, আমাদের এই প্রশ্ন, এই জিজ্ঞাসাগুলো আসা উচিত, যে আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে এসেছি, এই ধরনের যে জিজ্ঞাসা, এটাকে বলছে আত্মজিজ্ঞাসা। 5 নম্বর হলো বৈরাগ্য, ঐহিক ও পারত্রিক বিষয়ভোগে বিতৃষ্ণা। ঐহিক মানে ইহলোকে, এই জগতে, এই যে বিষয়, বিষয়ের মধ্যে আমরা আছি, এইটাকে যদি ভালো লাগে, আমার আধ্যাত্মিকতা খুব একটা হবে না। এখানে এইটাতে যদি আমি টেস্ট পাই, আমার এখানে আধ্যাত্মিকতা হবে না। এই জন্য কি বলছেন, যে বিষয়, ঐহিক ও পারত্রিক বিষয় ভোগে বিতৃষ্ণা। আমার যদি ভালো লেগে যায় জগৎটাকে, জগতের সবকিছু বা বিশেষ বিশেষ কিছু, তাহলে আমার আধ্যাত্মিকতা হবে না। আমার একটা লেভেল পর্যন্ত যাব হয়তো, কিন্তু এরপরে আমি আর যেতে পারবো না। এবং পারত্রিক মানে আমার মৃত্যুর পর আমার স্বর্গের প্রতি, স্বর্গের মোহ আছে, ওখানে গেলে আমি এই পাবো, ওই পাবো, ভোগ করতে পারবো, ওরকম যদি থাকে, মানে স্বর্গের ভোগ, এটাতেও আমার বিতৃষ্ণা থাকবে। বিতৃষ্ণা মানে আমি এগুলো চাই না, আমি এগুলো চাই না, এটাকে বলছে বৈরাগ্য। ভেতরে যদি বৈরাগ্য না আসে, জ্ঞানের প্রকাশটা হয় না। আমার ভেতরে বৈরাগ্য আসতে হবে। সুতরাং নিজের ভেতরে দেখতে হবে আমার কোন কোন কি ভাল লাগছে। যদি দেখা যায় এটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে, সব ভাল লাগছে, তখন বুঝতে হবে যে খুব একটা লাভ নেই, আসল প্রকাশ হবে না। তারপর অস্তেয়, অস্তেয় মানে আত্মাকে বা অন্য কোনো দ্রব্য চুরি না করা। অস্তেয় বলতে সিম্পল কথা বলে যে চুরি না করা,
কিন্তু এখানে কি সুন্দর ব্যাখ্যা করছে, বলছে আত্মাকে চুরি না করা। আত্মাকে চুরি না করা মানে আত্মচুরির কথা শাস্ত্র বলিয়াছেন অন্য প্রকারের, অর্থাৎ সদা নিত্যমুক্ত চিৎ স্বভাব আত্মাকে যে সম্পূর্ণ বিপরীত প্রকারে, অর্থাৎ আমি বদ্ধ, সুখী দুঃখী, সংসারী জীব এই রূপে জানিয়া থাকে, সেই আত্মঘাতী চোর কোন পাপ করে নাই। সুন্দর কথা। কি বলছেন? অন্য প্রকারের, অর্থাৎ সদা নিত্য মুক্ত চিৎ স্বভাব আত্মাকে, আমরা সবাই নিত্য শুদ্ধ মানে মানে চিৎ জ্ঞান স্বরূপ আত্মা, আমরা সবাই নিত্য মুক্ত, আমাদের কোনো বদ্ধতা নেই। আমি সেটাকে জানলাম না, এটাকে না জেনে আমি কি করছি, বলছে যে যে সম্পূর্ণ বিপরীত প্রকারে উল্টোটা ভাবছি, আমি নিজেকে বদ্ধ ভাবছি, এই সংসারে কর্তব্যে আমি নিজেকে বদ্ধ ভাবছি। ভগবানের জ্ঞান হলো, ভগবান বিরাটিতে এলেন গুয়াহাটি থেকে, তখন ভগবানের এক দাদা এসে বললেন তোর কি সংসারের প্রতি কোনো কর্তব্য নেই? বলছে না। বলে এ কি কথা বলছিস? বলে আমি যতদিন জানতাম আমি কর্তা, ততদিন আমার কর্তব্য ছিল, আমি এখন জানি আমি কর্তা নই, সুতরাং আমার কর্তব্য নেই। কর্তব্যটা কার থাকে? কর্তা। কর্তাটাই গায়েব হয়ে গেছে, তো কর্তব্য কিভাবে হবে? এটা সাংঘাতিক কথা, এটা আধ্যাত্মিক চরম উপলব্ধির কথা। তো বলছেন যে অন্য প্রকারে, অর্থাৎ সদা নিত্যমুক্ত চিৎ স্বভাব আত্মাকে যে সম্পূর্ণ বিপরীত প্রকারে, অর্থাৎ আমি বদ্ধ, আমি বদ্ধ, আমার এই কাজ আছে ওই কাজ আছে, আমার সবার জন্য করতে হবে, এই করতে হবে, বদ্ধ। সুখী দুঃখী, সুখী হতে পারি, কোনো একটা ভালো হলো, আজকে আমার ছেলে এই করেছে, সুখী। আবার দুঃখী, কোনো একটা জাগতিক কোনো একটা ইয়ে হলো, দুঃখী, দুঃখী হলো। সুখী দুঃখী, সংসারী জীব, স্বামীজি আপনারা তো সংসারী মানুষ, আমরা তো সংসারী মানুষ, আপনারা বুঝবেন না। সংসারী, আমি নিজেকে সংসারী ভাবছি, সংসারী জীব এই রূপ জানিয়া থাকে। বলছে এরকম যে জানে, সে বলছে যে সেই আত্মঘাতী চোর, সে নিজেকে মারছে, সে নিজেকেই ধ্বংস করছে, নিজের আত্মজ্ঞানটাকে সে ধ্বংস করছে। বলছে সে আত্মঘাতী চোর কোন পাপ করে নাই, মানে এর থেকে বড় পাপ কিছু নেই, সব কিছু করে নিয়েছে। এই মার্ডার করা, এই করা, সেই করা, আমরা বলি না ও ও খুনি, তা আমিও তো খুনি, আমার আত্মজ্ঞানটাকে আমি খুন করে আমি জীব হয়ে বেঁচে আছি, আমাকে লোকে জানে, লোকে মানে, আমার নাম সবাই জানে, আমি এই, আমি নিজেকে খুন করে দিয়েছি। এই জন্য জ্ঞানীদের সামনে কথা বলা খুব কঠিন, মানে খুব বুঝে শুনে বলতে হয়। ভগবানের সামনে তো আমি মুখ চুপ করে, আমি নিচেই থাকতাম, বেশি সামনেই যেতাম না, কি না কি বেরিয়ে যাবে কখন। তো বলছে যে সেই আত্মঘাতী চোর কোন পাপ করে নাই, আমি সবসময় সত্যে থাকি। বলছে তুমি কি জেনেছো তুমি ব্রহ্ম? যদি না জানো, তুমি সব থেকে বেশি পাপী, এটা শাস্ত্রে বলছে। অর্থাৎ সর্ব পাপই করিয়াছে, সে মহাপাপী। এটা হলো অস্তেয়। তারপর ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে যে ব্রহ্মে বিচরণ করে, মন অন্য কিছুতে আর যায় না, মন কোনো ভোগ্য বিষয়ে যাবে না, ব্রহ্ম স্বরূপেই থাকবে। ও অসংগ্রহ। অসংগ্রহ মানে অপরিগ্রহ, অর্থাৎ পুত্র দ্বারা ক্ষেত্রাদি কোনো পদার্থই গ্রহণ না করা, মানে বিয়ে টিয়ে না করা। পুত্র বিয়ে হলে দ্বারা, দ্বারা মানে বউ, বা তা উল্টো ক্ষেত্রে বর, সেটাকে বলছে অসংগ্রহ, অপরিগ্রহ, অর্থাৎ পুত্র, তার বিয়ে যদি না করে তার সন্তান হবে না, এবং কোনো পদার্থই গ্রহণ না করা। এই সকল গুণ সর্বতোভাবে পরিপালনীয়, যারা সেই জায়গায় যেতে চায়, সেই অবস্থায় পৌঁছাতে চায়। তো যারা অপ্রমাদী ওইরকম ত্যাগ করে, তাদের এই 8টা গুণ আস্তে আস্তে ভেতরে হয়ে যায়। এই 8টি গুণ অপ্রমাদী পুরুষের হইয়া থাকে।
আগের শ্লোকে যে দমের দোষ বা বিঘ্ন সমূহের কথা বলা হয়েছে, সেই দোষগুলি সর্বথা পরিত্যাজ্য, দোষ ত্যাগী, অপ্রমাদী। আগে দম নিয়ে এরকম বলা হয়েছিল, অনেকগুলো দোষ আছে, বলছে দোষগুলো যে ত্যাগ করতে পারে সেই হলো অপ্রমাদী। পূর্বে দম সাধনের যে সকল দোষ বা বিঘ্নের কথা সূচিত হইয়াছিল তাহা সব বলা হইল। ওই দোষগুলি সর্বথা পরিত্যাজ্য। কেন? কারণ ওইগুলি ত্যাগ হইলেই পুরুষের আর প্রমাদ হয় না। কিছুদিন আগে, এক দুদিন আগে বোধহয় দোষগুলোর কথা বলা হয়েছিল, যে দোষগুলো আমাদের ত্যাগ করতে হবে, ওইগুলো যদি ত্যাগ করি তাহলে আর প্রমাদ হবে না। পুরুষ তখন অপ্রমাদী হইয়া থাকেন। সেই অপ্রমাদ ও অষ্টবিধ গুণ বিশিষ্ট, যেটা বললো 8 রকম গুণ। সত্যের স্তুতি, এই শ্লোকে সত্য গুণের স্তুতি করা হইতেছে। হে মহারাজ, তো সনত কুমার ধৃতরাষ্ট্রকে বলছেন, হে মহারাজ, সত্য স্বরূপ হও, সত্য স্বরূপ হও, সত্যে প্রতিষ্ঠিত হও। মানে সত্যের সাথে তোমার যেন কোনো ডিফারেন্স না থাকে। ভগবান কি? ভগবান সত্য স্বরূপ, সত্যকে জেনেছেন না, সত্যকে জানাতেও একটু ডিফারেন্স থাকে। সত্য স্বরূপ বলছে পরম ব্রহ্ম, মানে যে ব্রহ্মকে জেনেছে সে ব্রহ্মস্বরূপ হয়ে যায়। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, সে ব্রহ্মস্বরূপ হয়ে যায়। সেরকম সত্য স্বরূপ হও। জানার মধ্যে একটু গ্যাপ থাকে। আমি জানলাম, আমার সাথে সত্যের একটু গ্যাপ আছে, কিন্তু আমি এমন ভাবে মিলেমিশে গেলাম তার সাথে, আর কোনো গ্যাপই নেই। তখন তার সমস্ত কাজ কর্মে কোনো বেচালে পা পড়ে না, যা হয় সেখানে সত্যেরই প্রকাশ হয়। সত্য স্বরূপ হও, সেই সত্য স্বরূপ বস্তুতেই সর্বলোক প্রতিষ্ঠিত। বলছে সেখানেই সমস্ত কিছু আছে। সত্যকে পেলে তুমি সব পাবে, আর সত্যকে হারালে তুমি সব হারাবে। এই জন্য সত্য স্বরূপ হও। সত্যই সকলের প্রতিষ্ঠা বা আশ্রয়। সত্যই সবাই আছে, কিন্তু জ্ঞানও তো নেই, সে জানে না। সত্যের অধীনে স্থিতিলাভ করে বলিয়া ওই লোক সকল সত্য প্রধান, অর্থাৎ ত্রিকাল অবাধিত ব্রহ্মই একমাত্র সত্য, আর সেই সৎ বস্তুতে যাবতীয় লোক সকল সবই সেই সত্যের সত্তাতে সত্তাবান হইয়া প্রতিভাত হইতেছে বলিয়া বস্তুত মিথ্যা। বলছে এই যে 3 লোক, বিশ্ব জগৎ, জগৎ সংসার, এটা কোথায় আছে? বলছে সত্যই আছে, সত্যই আছে। সত্যের অস্তিত্বে তার অস্তিত্ব, সত্যের প্রকাশে তার প্রকাশ। তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, তার নিজস্ব কোনো প্রকাশ নেই। যেমন একটা দড়ি পড়ে আছে, ওটাকে আমি সাপ দেখছি, দড়িটা যদি না থাকতো আমি সাপটা দেখতাম না। তার মানে দড়ির অস্তিত্বে সাপের অস্তিত্ব। দড়িটাই যদি না থাকে আমি সাপ দেখবো না। দড়িটা অধিষ্ঠান, সাপটা অধ্যস্ত, ইম্পোস্ট। আবার দড়িটার প্রকাশ হচ্ছে বলে কেউ কেউ ভুলবশত সাপের প্রকাশ দেখে নিচ্ছে। সুতরাং তার অস্তিত্বে অস্তিত্ববান, এবং তার সত্তায় সত্তাবান, এবং তার মানে জ্যোতিতে, তার আলোকে মনে হচ্ছে এটা সেই যেটা ইম্পোজিশন, তার আলো, তার জ্ঞান এবং তার স্ফুরণ দুটো হচ্ছে। এই জন্য বলছেন যে ত্রিকাল অবাধিত ব্রহ্মই একমাত্র সত্য, ব্রহ্মই সত্য, আর কিছু সত্য নয়। আর বাকি যেটা দেখা যাচ্ছে সেটা ইম্পোজিশন, দেখা যাচ্ছে, আরোপিত, আসলে নেই। আর সেই সৎ বস্তুতে যাবতীয় লোক সকল, যা কিছু আছে, বিশ্ব সংসার যা কিছু আছে, সব
সেখানেই সেই সত্যের সত্তাতে সত্তাবান হইয়া প্রতিভাত হইতেছে, দেখা যাচ্ছে বলিয়া বস্তুত মিথ্যা, আসলে মিথ্যা। দেখা যাচ্ছে, আসলে নেই, একমাত্র সেই সত্যই আছে। মিথ্যা সম্পর্কে বলছেন, ইহা অদ্বৈত বেদান্তের একটি পারিভাষিক অর্থাৎ সাংকেতিক শব্দ। যাহা অসৎ বস্তুত নাই, তথাপি প্রতীতির বিষয় হয়, দেখা যায়, তাহাকেই বেদান্তে মিথ্যা বলে। দুটো আছে, একটা হলো অসৎ আর একটা হলো মিথ্যা। অসৎ কি? যেটা হয় না, যেটা হয়ই না। যেমন বলছে মানে এমন কোনো একটা জিনিস, আকাশ কুসুম কল্পনা, যেটা আসলে কোনো অস্তিত্ব নেই, কখনোই হয় না, সেইগুলোকে বলছে অসৎ, সেগুলোকে বলছে অসৎ। আবার মিথ্যা কি? যেটা নেই কিন্তু যেটাকে দেখা যাচ্ছে। যেমন আমি মরুভূমিতে গেলাম, মরীচিকা দেখলাম, মরুভূমিতে মরীচিকা দেখা যায়, ওটা নেই কিন্তু দেখা যাচ্ছে, প্রতিভাত হচ্ছে, প্রতিভাত হচ্ছে, সেটা হলো মিথ্যা। আর যেটা হয়ই না, যেমন ঘোড়ার ডিম আমরা বলি না, ওটা হয়ই না, দেখাও যায় না, ওইটা হলো অসৎ। মিথ্যা কোনটা? যেটা দেখা যাচ্ছে কিন্তু নেই। তো এই যে জগৎ, এটা হলো মিথ্যা, অসৎ না, যেহেতু দেখা যাচ্ছে কিন্তু আসলে নেই। এটাই মায়া, মায়ার খেলা, অজ্ঞানের খেলা। তাহাকেই বেদান্তে মিথ্যা বলে। যেমন রজ্জু সর্প বা স্বপ্নে দৃষ্ট হস্তি আদি পদার্থ, যেমন দড়িকে সাপ দেখছি, বা আমি ঘুমিয়ে ঘুমিয়ে হাতি দেখছি, বা সিংহ দেখছি, বাঘ সিংহ দেখছি, আসলে মিথ্যা, কিন্তু দেখছি, এটাকে বলছে মিথ্যা। সেই সৎ বস্তুতেই মোক্ষ প্রতিষ্ঠিত। সুতরাং যদি মুক্তি পেতে চাও, মোক্ষ লাভ করতে চাও, সেই সৎ বস্তু যেটা ব্রহ্ম, তাকে অনুভব করতে হবে, তাকে জানতে হবে। এছাড়া মুক্তির অন্য কোনো উপায় নেই, ওখানেই জানতে হবে। ক্রোধাদি যাবতীয় দোষ নিবৃত্তি পূর্বকই শুদ্ধ তপরূপ ব্রত আচরণীয়। বলছে ক্রোধাদি যাবতীয় দোষ নিবৃত্তি পূর্বক, আমাদের এই যে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে অনেক কিছু রিপু আছে, বলছে এগুলো নিবৃত্তি করে শুদ্ধ তপরূপ ব্রত আচরণীয়। শুদ্ধ তপ, কিছুদিন আগে এটা হয়েছিল, শুদ্ধ তপ কাকে বলে? আসল যে শুদ্ধ তপস্যা, বলছে যে পরমেশ্বর কর্তৃক সদাচার এই রূপই বিহিত হইয়াছে, সত্যই সৎপুরুষগণের উৎকৃষ্ট তপ। সেই সত্যে থাকা, এটাই ঠিক ঠিক তপস্যা, সত্যে থাকা। এই জন্য ঠাকুর কি বলছেন? সত্য কথা কলির তপস্যা। অনেক সিম্পল করে বলছে। আর এখানে কি বলছে? তুমি সত্য স্বরূপ হও, শুধু সত্য কথা নয়। সত্য কথায় আবার ঝামেলা আছে, বলে দিলাম তুমি কি বাজে দেখতে গো, তাই না? আমরা এরকম করে বসি। তো সত্য স্বরূপ, সত্যই সৎপুরুষগণের উৎকৃষ্ট তপ। এখন এই প্রারম্ভিত বিষয়ের এখন উপসংহার করা হইতেছে, মানে কনক্লুশন ড্র করছেন আর কি। এক একটা চ্যাপ্টার, মানে এক একটা ভাব উঠছে গুরুর, তিনি উপদেশ দিচ্ছেন, আবার একটা নতুন প্রশ্ন হচ্ছে, নতুন ভাব হচ্ছে। তো কি বলছেন? সর্বদোষ বিমুক্ত ও সর্বগুণ সমন্বিত এই অনন্ত ফলদায়ী যে তপ, তাহাই শুদ্ধ তপ। যে এই যে ক্রোধাদি এই দোষগুলো, সেগুলোকে নিজেকে কাটাতে হবে, এবং সর্বগুণ সমন্বিত জ্ঞানাদি গুণ, জ্ঞান লাভ করতে হবে, এটাই একটা গুণ। হচ্ছে যে এইটা এইটা যদি আসে, আমি যদি সব দোষ কাটাতে পারি এবং ওই অনন্ত গুণশালী ওই যদি হতে পারি, তখন এই সমন্বিত এই অনন্ত ফলদায়ী যে তপ, তাই শুদ্ধ তপ, সেটাই শুদ্ধ তপ।
কেবল তাহাকেই বলা হয়। নিষ্কল্মষ কেবল তপঃ বিষয়ে শ্লোকের পাদটিকায় লিখিত বিচার দ্রষ্টব্য। কেবল অর্থাৎ ব্রহ্ম বা ব্রহ্ম প্রাপক সাধন। তো ব্রহ্ম পেয়ে যাওয়ার পর বা ব্রহ্ম লাভ করার যে সাধন সেটাকে বলছে কেবল, সেটাকেই বলছে। হে রাজন্য শ্রেষ্ঠ, অধিক আর কি বলিব। এবার কনক্লুশন বলছে, আর কি বলবো। আপনি আমাকে যা জিজ্ঞাসা করিয়াছেন সেই সর্ব পাপ হারি শুদ্ধ ও জন্ম মৃত্যু জরাদি নিবর্তক তত্ত্ব আমি সংক্ষেপে আপনাকে বর্ণন করিতেছি, শ্রবণ করুন। বলছে আপনি যেটা জিজ্ঞেস করলেন সেই পাপ হারি, যেটা পাপকে শেষ করে দেয়, পাপকে আর রাখতে দেয় না, এবং শুদ্ধ ও জন্ম মৃত্যু জরাদি নিবর্তক, জন্ম মৃত্যু জরা এটাকে যে সরিয়ে দিতে পারে, নিবর্তক যেটাকে নিগেট করতে পারে, সেই তত্ত্ব আমি আপনাকে সংক্ষেপে বর্ণনা করছি, সেটাকে বলছি, সেটাই এখন শুনুন। এর পরের দিন ওটা পাঠ হবে।